আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দিতে হয়। চলুন শুরু করি। ইন্ট্রোডিউস মাইসেলফ। হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং টু অল অফ ইউ। হাউ আর ইউ অল? আই হোপ অল আর ফিট অ্যান্ড ফাইন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সাচ টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনটা সাজানো হয়েছে যখন একাধিক মানুষ থাকবে অথবা অনেকগুলো মানুষ থাকবে। এই মানুষগুলোর সামনে কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দেব। এরপর নিজের পরিচয় দেওয়া শুরু করব। এখানে নিজের নাম, দিস ইজ মিজানুর রহমান। ইন ফ্রন্ট অফ ইউ, অর্থাৎ আপনাদের সামনে আমি মিজানুর রহমান। আই এম ফ্রম, আমাদের নিজ জেলার নাম অর্থাৎ জন্মভূমির নাম, আপনাদের যেটা সেটা দিবেন। আই এম ফ্রম চিটাগং, খুলনা, বরিশাল, কুমিল্লা, বাট কারেন্টলি আই লিভ অ্যাট ছোটস্থান, অর্থাৎ বর্তমানে আপনি কোথায় থাকেন, ছোটস্থান অ্যাট মিরসরাই ইন চিটাগং অথবা অ্যাট মিরপুর ইন ঢাকা। প্রথমে ছোট স্থান, তারপর বড় স্থান। তারপর বলবো আই এম এ স্টুডেন্ট, আই এম স্টাডিং ইন ক্লাস, যে পর্যায়ে পড়েন সেটা বলবেন। তারপর অ্যাট ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম। যেমন আই এম এ স্টুডেন্ট, আই এম স্টাডিং ইন অনার্স ফোর্থ ইয়ার অথবা অনার্স ফাইনাল ইয়ার অ্যাট ফেনীগট কলেজ। এভাবে দিতে পারেন। অথবা আপনি যদি ছাত্র না হয় বিজনেসম্যান হন, তাহলে বলবেন যে আই এম এ বিজনেসম্যান, আই হ্যাভ এ অনলাইন বিজনেস। এরপর আপনি বলবেন হবিস, লাইকিং, ফিউচার প্ল্যান অ্যান্ড দেন ফ্যামিলি, সর্বশেষ ক্লোজিং। যেমন আই ওয়ান্ট টু বি এ অথবা এন, এখানে আপনি যেটা হতে চান সেটা লিখবেন। যেমন আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার, অথবা বলতে পারেন আই ওয়ান্ট টু বি এ সাকসেসফুল বিজনেসম্যান। তারপর হচ্ছে আপনার ফ্রি সময়, অবসর সময় কি করতে ভালো লাগে সেটা লিখবেন। যেমন আই লাইক রিডিং, রাইটিং, লিসেনিং, ট্রাভেলিং, প্লেইং ইন মাই ফ্রি টাইম, অর্থাৎ আপনাদের পছন্দনীয় যদি আরও কাজ থাকে সেটা এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনাদের ফেভারিট ব্যক্তি, এখানে যদি ফেভারিট ব্যক্তি একজন হয় তাহলে এখানে পার্সনের সাথে এস দেওয়ার দরকার না, এখানে দিবেন ইস। সেম এখানেও ফেভারিট বুকস, যেমন মাই ফেভারিট পার্সনস আর, এখানে ফেভারিট ব্যক্তি অনেকজন থাকতে পারে, ফেভারিট পার্সন অনেকজন থাকতে পারে, একাধিক থাকতে পারে, তাই এখানে হচ্ছে একাধিক ব্যক্তির নাম লিখবেন, অথবা একজন হলে একজনের নাম লিখবেন। যেমন যদি একজন হয় তাহলে মোহাম্মদ ইসলামের নাম লেখা যায় মাই ফেভারিট পার্সন ইজ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাই ফেভারিট বুকস যদি একটা হয় মাই ফেভারিট বুক ইজ কোরআন। আর যদি একাধিক হয় মাই ফেভারিট বুকস আর কোরআনের পাশাপাশি অন্যান্য ফেভারিট বুক থাকতে পারে, সেগুলো এখানে লিখতে পারেন। দেন ফ্যামিলি সম্পর্কে বলবেন। মাই ফাদার নেম ইজ, আপনার বাবার নাম লিখবেন। মাই ফাদার নেম ইজ, যেটা আপনার বাবার নাম সেটা লিখবেন। তারপর হি ইজ অ্যান আইডিয়াল বিজনেসম্যান, টিচার, অ্যান আইডিয়াল ডক্টর, অ্যান আইডিয়াল ইঞ্জিনিয়ার, যেটা আপনার বাবার পেশা সেটা এখানে লিখবেন। তারপর হচ্ছে মা, মাই মাদার নেম ইজ, এখানে মায়ের নাম। হি ইজ অ্যান অথবা এ, অথবা হি ইজ এ হাউসওয়াইফ। যদি টিচার হয় টিচার, অথবা যে পেশা আছে সেটা এখানে লিখবেন, মায়ের পেশা। এখানে মায়ের ব্যাপার বলছে এই জন্য শি বসছে। সম্পর্কে আরো ইনফরমেশন যুক্ত করতে পারেন। উই আর 5 মেম্বার্স ইন আওয়ার হ্যাপি ফ্যামিলি, অর্থাৎ আমাদের পরিবারে 5 জন সদস্য। এবার 5 জন সদস্য কে কে এগুলো বলবেন। আই হ্যাভ এ ব্রাদার, আই হ্যাভ এ ব্রাদার এন্ড সিস্টার, অথবা আপনার ভাই যদি একাধিক হয়ে থাকে তাহলে এখানে এর জায়গায় ওই সংখ্যাটা লিখবেন। বোন যদি একাধিক হয়ে থাকে এখানে এর জায়গায় সংখ্যাটা লিখবেন, এখানে এস যুক্ত করবেন, এস যুক্ত করবেন। যদি একজন হয় তাহলে এস দেওয়ার দরকার নাই। শেষ হচ্ছে কনক্লুশন। দ্যাটস অল অ্যাবাউট মি, এটা আমার সম্পর্কে। ইফ আই হ্যাভ আনইনটেনশনাল মিস্টেক মাই সেলফ সম্পর্কে আমি মনে করি এতটুকুই যথেষ্ট। কিন্তু যদি আপনি ইন্টারভিউ ক্ষেত্রে যান, সেক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স, সফট স্কিল, হার্ড স্কিল এগুলা যুক্ত করতে পারেন। অথবা আপনার যদি কোনো ট্রেনিং, একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনার যদি কোনো ট্রেনিং থাকে সেগুলোও যুক্ত করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের মতো এতটুকু।